NHM রিক্রুটমেন্ট 2026 তোমরা যারা এই ন্যাশনাল হেলথ মিশনে 2026-এ আবেদন করতে চাও তাদের জন্য একটি বিরাট বড় সুখবর। এই ন্যাশনাল হেলথ মিশনে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া ইন্ডিয়ান ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। তোমরা ইন্ডিয়ার যে কোনো স্টেট বা রাজ্য থেকে ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। তোমরা যারা এই NHM রিক্রুটমেন্ট 2026-এ আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক ও অ্যাকাউন্ট অফিসার, এছাড়া রিসার্চ অফিসার, আরও বিভিন্ন পোস্ট তোমাদের এখানে বার হয়েছে। তোমাদের এই NHM রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে বিভিন্ন পোস্ট এখানে বার হয়েছে। এছাড়া তোমরা যারা এই NHM রিক্রুটমেন্ট 2026-এ আবেদন করবে তাদের এখানে কত বেতন দেওয়া হবে, এছাড়া এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে ও তোমাদের এখানে এজ লিমিটেড কত রাখা হয়েছে, এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন ফিস কত লাগবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে এই NHM রিক্রুটমেন্ট বা ন্যাশনাল হেলথ মিশনে আবেদন করতে পারে। এই NHM ভ্যাকান্সি 2026-এ তোমরা যারা এখানে আবেদন করবে তাদের এখানে যে টোটাল পোস্ট রাখা হয়েছে, টোটাল পোস্ট হলো 179টি। তোমাদের এখানে টোটাল পোস্ট বার হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এই NHM রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 40 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া SC ST বা PWD হয়ে থাকলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও OBC বা জেনারেল হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এটিতে আবেদন করার জন্য মিনিমাম এজের ছাড় পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো এক্সাম, এছাড়া স্কিল টেস্ট ও ইন্টারভিউ, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এই এক্সাম হবে তোমাদের কি বিষয়ে এখানে এক্সাম থাকবে, এছাড়া তোমাদের এখানে স্কিল টেস্ট হবে ও ইন্টারভিউ, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশান। তোমাদের মেন যে ইম্পর্টেন্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, এখানে কি ডকুমেন্ট নিয়ে তোমরা এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি তোমাদের আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। তোমরা যারা এই NHM ভ্যাকান্সি 2026-এ আবেদন করবে তাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া গ্র্যাজুয়েশান বা ডিপ্লোমা করে থাকলে তোমরা এই পোস্টগুলি আবেদন করতে পারবে। মিনিমাম তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এটিতে আবেদন করতে পারবে। তোমরা যারা এই NHM রিক্রুটমেন্ট 2026-এ আবেদন করবে তাদের এখানে যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 56,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট এটিতে পেয়ে থাকবে। তোমরা যারা এই NHM রিক্রুটমেন্ট 2026-এ আবেদন করবে তাদের এখানে যে এক্সাম হবে সেই CBT এক্সামগুলি হলো জেনারেল নলেজের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে, এছাড়া জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 নাম্বার থাকবে ও ম্যাথের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে, এছাড়া ইংলিশের ওপর 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এই যে CBT এক্সাম হবে এই CBT এক্সামটি তোমাদের 100 নাম্বারের এই CBT এক্সাম থাকবে। এখানে মেন তোমাদের ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট, তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিতে হবে, এছাড়া তোমাদের নিজস্ব ইমেল আইডি দিতে হবে ও পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও আধার কার্ড সার্টিফিকেট জেরক্স এখানে দিতে হবে।
এছাড়া এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট বলতে তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া এজ প্রুফ দিতে হবে, মানে বয়সের প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমরা এসসি না এসটি সেই কাস্ট সার্টিফিকেটটি তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়।